আপনি যেই ওষুধটা খেয়ে প্রতিনিয়ত সুস্থতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, সেই ওষুধটাই যদি নকল হয় তাহলে আপনি সুস্থ হবেন কিভাবে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন কিছু ঔষধ কোম্পানির ঔষধ এবং ডাক্তারদের এমন কিছু চক্রান্ত আপনার সামনে তুলে ধরবো, যেটা শুনলে আপনার চোখ কপালে উঠে যেতে পারে। তারপর আমি আপনাদের সামনে বিষয়টা শেয়ার করব, যেন আপনারা সচেতন হতে পারেন। বর্তমান সময়ে বাজারে এমন কিছু ওষুধ সাপ্লাই দেওয়া হচ্ছে যেগুলোতে DAR নাম্বার নাই। DAR নাম্বার হচ্ছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন রেজিস্ট্রেশন, যেটা মূলত ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে একটা রেজিস্ট্রেশন কোড দেওয়া হয়, যে ওষুধটা বাজারে জাত করা এবং বিক্রি উপযোগী, যেটা ফার্মেসিতে রেখে বিক্রয় করা যাবে। কিন্তু বর্তমান সময়ে আমি ফার্মেসিতে কথা বলে জানতে পেরেছি যে সেই ফার্মেসিতে এমন কিছু ঔষধ আছে যেগুলাতে DAR নাম্বার নাই, মানে সেগুলো নকল ওষুধ, বাজারে বিক্রয়ের জন্য উপযুক্ত নয়। তারপরও সেগুলো বাজারে বিক্রি হচ্ছে। তাহলে আপনার এখন মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে ওষুধটি বাজারে ফার্মেসিতে বিক্রি হচ্ছে কিভাবে? চলুন আমরা এখন সেটাই জানবো। এটা মূলত হচ্ছে, আপনি যখন হাসপাতালে যান কিংবা মেডিকেলে যান, সেখানে দেখবেন যে হাসপাতালের সামনে কিংবা মেডিকেলের সামনে এমন কিছু ওষুধ কোম্পানির লোক দাঁড়িয়ে থাকে, তারাই হচ্ছে মূল হোতা। তারা কি করে? ডাক্তারের সঙ্গে আলোচনা করে, ডাক্তারকে ঘুষ প্রদান করে, ডাক্তারকে দিয়ে সেই ওষুধটা লেখায় যেটাতে DAR নাম্বার নাই। আর আমরা তো হচ্ছে সাধারণ জনগণ, আমজনতা। আমরা কি করি? ডাক্তার যে ওষুধটা লিখছে, আমরা ফার্মেসিতে গিয়ে সেই ওষুধটাই খুঁজি। যখন ফার্মেসিওয়ালারা সেই ওষুধটা দিতে না পারে, আমরা সেখান থেকে চলে আসি। এভাবে যখন আমরা বারবার ফার্মেসিতে যাই, তখন ফার্মেসিওয়ালারা সেই কোম্পানির লোকদের থেকে এই ওষুধটা রাখতে বাধ্য হয় এবং তারা এই ওষুধটা রাখে। তো মূল কাজটাই করে হচ্ছে সেই কোম্পানির লোক এবং ডাক্তাররা। এই ওষুধটা বিক্রির জন্য তারাই সহযোগিতা করছে। আমি অবশ্যই আপনাদের রেসপন্স পেলে আমি সেই ঔষধের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো আপনারা আমাকে জানাবেন যে এই ভিডিও তথ্য আপনাদের বিশ্বাস হচ্ছে কিনা, এবং আপনারা সচেতন থাকবেন। ওষুধ কেনার সময় অবশ্যই DAR নাম্বার দেখে কিনবেন। ভালো এবং অরিজিনাল ওষুধ খাবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।